is my cousin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Bismillahir Rahmanir Rahim. At-tini wa zaytuni wa turi sinina wa hadhal baladil amin. আল্লাহ রহমতে আজকে আমরা 24 জানুয়ারি শনিবার দিন লোকাল টাইম 11টা এই যে জায়গাটা আছে জায়গার নাম হইল মাউন্ট অফ অলিভ আর আরবিতে হয় জবল জয়তুন। তো জবল মিন হইল পাহাড়, জয়তুন মিন হইল জয়তুনের পাহাড়। অত জয়তুনের গাছ রয়েছে না, বাট এই জায়গাটা একসময় আস্থা আছে জয়তুনের বিশাল গার্ডেন। আল্লাহ তাআলা যে কোরআনে ফরমাইছেন ওয়াতিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, 60টা জায়গার আল্লাহ তাআলা কসম খাইছেন। এর মধ্যে একটা হইল ওয়াতিন ফিগর, ফিগ ফ্রুট যে, 2 নম্বর হইল জাইতুন, জয়তুন ফ্রুটর যেটা আমরা জয়তুনের তেল খাই জয়তুন। ম্যাক্সিমাম মুফাসসিরিন ফরমাইছেন জয়তুন দি আহলে শামর জয়তুন বুঝানি হইছে, এবং আহলে শাম বলতে আল-আকসা এগুলারে আহলে শাম হয়, এবং আহলে শাম বলতে এই যে জায়গা দেখরা এটা বোঝানো হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাতে আইছি, এই পাড়ও আইছি। মেইন উদ্দেশ্য হইল কিতা আল কুদস শরীফ আল আকসা শরীফ দেখা। এর অধিক আছে রয় দেখা গোল্ডেন ডোম, ঠিক আছে। এর সুজা সামনে দিল ব্ল্যাক ডোম যেটা এটা আল আকসা মসজিদ, ঠিক আছে। এর রাইটে দিয়া হোকা ওয়ালো সাইডে দিয়ে দেখা ইনো কিতা আছে মকবরাতুর রাহমা, মুজাহিদিন হল সাহাবি অখলর যে রওজা শরীফ আছে, 2 জন সাহাবি শাদ্দাদ ইবনে আউস এন্ড উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। এই যে জায়গা আমরা মুসলমান হিসাবে 2 জন মানুষ অত স্মরণীয় মুজাহিদ কোন মুসলমানে কোনদিন এরারে বুলান নাই। একজন হইলা সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু আনহু, আর একজন হইলা কিতা সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যে ক্রুসাইডার সাথে যুদ্ধ করছিল, এর আগে তাই সেনাপতি আসলা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। সো নুরুদ্দিন জঙ্গি আসলা সমস্ত আরব বিশ্বর তখন কিতা আসলা সুলতান আসলা। যখন তান সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ সাথে এক বড় এক আলিমর দুস্তি আছিল ইন তাক্তা আল কুদস শরীফ এরিয়াত। তো এন্ডে তাই আপনি জেকা হল্লা যে আমরা কিলা আল কুদস শরীফ দখল করতাম, আল আকসা কিলা দখল করতাম। আপনি আমরা হইয়া দোকা বড় বুজুর্গ আসলা এন কইলা আমার একটু সময় দাও, আমার একটা সময় দাও, আমি তোমার তান হইয়ার। ও তাই সুরে রুম, কোরআন শরীফের যে সুরে রুম আছে নানি, সুরে রুম তাকে তাই রিসার্চ করা শুরু করলাম। এত বড় এত মজবুত আলিম আসলা যে তাই রুম সারা তাই স্টাডি করতে করতে নুরুদ্দিন জঙ্গি বইয়া হইলা যে 1300 হিজরি মনে রাখবা, সরি 583 হিজরি আল কুদস শরীফ দখল হইব, আল কুদস শরীফ দখল হইব। তো তাই কইলা যে 583 হিজরি হইব, মুসলমান সকল যখন দাখিল হইবা এই আল কুদস শরীফ যখন বিজয় লাভ করে দাখিল হইবা, এই দিন রজব মাসর 2 নম্বর শুক্রবার হইব, রজব মাসর 2 নম্বর শুক্রবার হইব। আর মুসলমান হলে 2 নম্বর শুক্রবারের জুম্মা পড়বা। তুমি এক কাজ করবাই যে যুদ্ধর দামামা তিকরিতই বাজাইবা। তিকরিত হয়ে জানেননি সাদ্দাম হোসেনের যে বাড়ি আছিল ইরাকর তিকরিতই যুদ্ধ দামামা বাজাইবাই। আর ওখান থেকে মানুষের ঘোষণা করাইবাই যে আমরা আকসা দখল করতাম, তোমরা প্রত্যেকে যার যেটা আছে গটি বাটি লুটা লই আমরা লোক সামিল হোক। যখন ওখান থেকে শুরু করবাই রাস্তাঘাটে যেভাবে নৌকায় আও যেভাবে আও মানুষের কালেকশন করতে হবে, মুজের কালেকশন করতে হইবে। আর যে সময় আল আকসার বাইরে আইবাই আওয়াবাদে প্রত্যেকের গণবাই টোটাল 14 লাখ মুজাহিদ হইতে হইব। কত লাখ? যদি দেখো 14 লাখ হয়ে গেছে ইনশাল্লাহ তুমি তাই আল কুদস শরীফ দখল করবাই। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ হুনিয়া তো তাই লগে লগে 3টা মেহরাব বানাইছেন। একটা হয় আল আকসা মসজিদ, একটা মসজিদে হয় ইব্রাহিম যে মিম্বর চিন্তা তো যেখান থেকে খুতবা পড়েন, আর একটা বানাইছে উমাইয়া মসজিদর লাগে যেটা সিরিয়াল লাগে। তখন তাই কিছুদিন পরে বেমার পড়ে গেছেন, তখন সালাউদ্দিন আইয়ুবী তার প্রধান সেনাপতি তাই কইলা আল্লাহ আমি যদি মারা যাই আকসার অবস্থা কি হইব। সালাউদ্দিন আইয়ুবী কইলা যে হযরত আপনি চিন্তা করেন না যে আই উইল টেক ওভার, আমি আল আকসা জেলা পরে আমার জীবদ্দশা দখল করিয়া ছাড়ব।
সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, এখন যদি আমি মরি যাই আমি শান্তি পাইমু, আমার এখন হয়ে গেছে, তুমি লইলি ভাই। ও সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ, আচ্ছা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 563 হিজরিতে ইন্তেকাল ফরমাইছেন। আর এই বুজুর্গে তাই সারা স্টাডি করিয়া, তার নাম আছিল ইবনে বারজান। ইবনে বারজান তার মানে টাইটেল আছিল, আর মানুষের রাখতা নাম আছিল আবুল হাকম আবু রাইহান রাহিমাহুল্লাহ। এবং তাই যেভাবে হইয়া দিচ্ছেন ঠিক সেইভাবে যুদ্ধর দামামা শুরু করছেন চিকরিতেই বাজানি। মানুষ জমা হইছে, জমা হইছে, জমা হইছে, জমা হইছে, সমস্ত বাহিনীর লইয়া আলখুদ শরীফ বাইরা ইয়া ডেরা গাড়ছেন। তখন হুকুম দিয়েছেন প্রত্যেকে যে আলখুদ শরীফর প্রত্যেকে গণ, তখন কমান্ডার বিভিন্ন সেক্টর আছিল, প্রত্যেকে গনিয়া নিয়া রিপোর্ট দিছেন যে এক্সাক্টলি 14 লাখ মুজাহিদিন আমরা সাথে আছেন। কত লাখ? এই কথা শুনিয়া প্রত্যেকে কইছেন আল্লাহ শুকুর আদায় করা, প্রত্যেকে জুসন বানাও, ইনশাআল্লাহ আলখুদ দরে করলিম আমরা। কতক্ষণ একই আছিল। যুদ্ধ শুরু হয়েছে তো বিশাল বিশাল, কারণ এই যে ওয়াল, এটা তো ওয়াল হাই ওয়াল তখনও আছিল। তখন সিঁড়ি বানাইছেন, বড় বড় সিঁড়ি বানাইছেন, বিশাল বিশাল সিঁড়ি বানাই মজান ঠফকাইয়া দিবার লাগি। এরা এত ক্রুসেডার শক্তিশালী আছে, তার করছে সমস্ত সিঁড়ি দাঁড়াই ফেলিছে, সমস্ত সিঁড়ি দাঁড়া ফেলিছে। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ ফরজরের বাদে এই সময় দেখছেন লাশ হল লাশ আর লাশ মুজাহিদিন হল। এই যুদ্ধর ফ্রন্টলাইনও থান এক ছেলের নাম আছিল ফাজিল আর এক ছেলের নাম আছিল আজিজ। দুই ছেলে যুদ্ধত আসলা। তখন একজন আসলা ফাজিল আসলা একবার ফ্রন্ট লাইনও, আর আজিজ আসলা লাস্ট লাইনও। তখন মুজাহিদিন হকলা ইয়াস হয়েছেন যে হজরত আপনার 10 ছেলেরে আমরা চাই না যুদ্ধ থাকতা ফিসে নৌকা। তখন ঠিক হইলা এই যুদ্ধত আমি সালাউদ্দিন আইছি, আমি আমার ছেলে যদি একসাথে যদি আমরা কুরবানি দান দেই তাহলে আকসা আমরা দখল করবো কিলা। আমি চাই আমার 10 ছেলে কেন শহীদ হইতা। দেখো কা আমরা দেশের রাজা বাদশাহ লিডার হলে কিতা করে, কর্মী হল মরতে চায়, আর লিডার হলে কিতা লিডারি করতে চাই। সুবহানাল্লাহ। এই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি জুসন মানাইছেন। আচ্ছা, যে সময় দেখলাম তখন লগে লগে তদবির কমিটির আন্ডা দিয়ে অবস্থা কিতা, তোমরা কিতা ফিকির করছো। তখন তারা উঠে কইলা যে আপনি আমরা কিছু সময় দোকা, আমরা ফিকির করি, আমরা যুদ্ধর আরোটা পলিসি বানাইলাম, কৌশল বানাইয়ার। তখন কৌশল তেনটা দিয়ে করিয়া ইয়া প্রত্যেকে এই ফয়সালা দিলা যে আমরা আল আকসার ওয়াল মাংতাম, আমরা আকসার ওয়াল মাঙ্গে আমার লাগবো, আর কোনো ফত নাই। তখন উঠে কইলা যে আমি আইসি আল আকসা শরীফরে রক্ষা করে হেফাজত করবার লাগি, ভাঙবা লাগি তো আইসি না। তখন সবে কইলা আমরা সাথে কাজী সাদ্দাত, বহুত বড় কাজী আসলা, আলিম আসলা, কাজী সাদ্দাত আনা হইছে। তাই উঠে কইলা যে সুলতান সাময়িক সময়কর লাগি খানায় খাবারও ভাঙ্গা হইছে, বিরাট ফায়দার লাগি খানায় খাবারে কথা হইছে ভাঙ্গা হইছে, অত এটা জাইজ আছে যুদ্ধর লাগি। ও ওয়াল ভাঙ্গিয়া সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বিশাল লম্বা কিসা, এটা ইয়ের না, ভাঙ্গিয়া মুসলমান হল যে সময় ভাঙ্গি লিছেন, তখন ক্রুসাইডার দেখছে আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই, আর কোনো বাঁচবার কোনো উপায় নাই। ও তারা কম্প্রোমাইজ করবার লাগে, সারেন্ডার করবার লাগে, তারা তারা লিডার ডে ফাটাইছে। লিডারে জিজ্ঞাসেন তুমি কত সময় দিবাই। তখন আইয়ুবী রহমতুল্লাহ ফরমাইছেন যে তারা কইছে যে আমরা এক দরজায় হামাইমু আর এক দরজায় বাড়িয়ে যাইমু কি, বাট একটা কন্ডিশন। এলা কন্ডিশন কিতা যে আমরা যে ক্রুসাইডার হলে যে সময় দখল করে 70,000 মুসলমান ডে স্লটার করা হয়েছে আল আকসা কম্পাউন্ডও। আমরা যদি আম ছাড়ি দেই আর পরে তোমরা যদি আমরা রে জিও করতে থাকো, এই কাতল করা শুরু করো, আমরা সব শেষ হয়ে যাব। তো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ ফরমাইলা যে তোমরা, আমি প্রচুর সময় দিলাম, গটি বাটি দুটা সব লইয়া তোমরা যাও, আমি মুসলিম ফোর্স দিমু, এরা তোমরা যে যেখানে যাইতেছ আমরা একেবারে সসম্মানে তোমরা কুইন শো যেন যাইতেছ আমি সেইফে ফাটাইয়া দিমু। আনা সালাউদ্দিন লাইসা মুফসিদুদ্দিন, আমি সালাউদ্দিন, আমরা সালাউদ্দিন মানি হইল যে মানুষের মাঝে সুসংহত করা, মানুষরে বালাই করা, বাদ খাম করা নাই, ধ্বংস করা আমরা খাম নাই। সুবহানাল্লাহ। এরা তো রাজি হইয়া বাড়ইছে। এখন ফজরের বাদে শুক্রবার দিন, ফজরের বাদে তারা বাড়িছে, সব মুসলমান গিয়া আল আকসা মসজিদে নামাই গেছেন। এখন তো সব ফিকিরও পড়ছেন যে এই ইবনে বারজান রহমতুল্লাহ হইছেন যে 2 নম্বর জুম্মা পড়বায়। তো আমরা তো রজব মাসের পয়লা জুম্মা, আমরা তো হামাই গেছি, আমরা তো এখন জুম্মা পড়তাম পারি। এখন এর কারণটা কি, বেশ সময় লোকেনে, আর এর আগ পর্যন্ত প্রত্যেকটা কথায় কথায় মানে মিলিয়ে গেছে।
তো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ ফরমাইলা চেক করো নিশ্চয় কোনটা আছে শেখে যে হইছইন এখন যে সময় আলাকসা মসজিদের এরিয়াত গিয়ে হামাইছইন দেখুন সারা এরিয়া খিনজির যে শুয়োরর রক্ত শুয়োরে কাঞ্জা শুয়োরর টয়লেট সব কিছু এখন তো নামাজ পড়ার কোনো জায়গা নাই ও হুকুম দিলা সবরে সাফ করো সাফ করে সাফ করছেন তখন জুম্মার টাইম গেছে গিয়ে আল্লাহ তাআলা এই বুজুর্গের নাম কিতা ইবনে বারজান টাইটেল আছে নাম হইল আবুল হাকম আবু রাইহান এমন তাই সূরা রুম তাকিয়া আল্লাহ যে কোরআনের এত শক্তিশালী ইলম ইসলাম বুজুর্গানে দিনে উলামা একরা ফরমাইন যে ইটা আশ্চর্য আল্লাহ তাআলা কুদরতি আল্লাহ তাআলা তাদের কুওয়াত দিসলা এবং শুধু সূরা রুমের উপরে তাই রিসার্চ করে এইগুলা বাহরছেন তখন তার কথাটা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হইছে এই সমস্ত উমর রাদিয়াল্লাহু আনহু সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি তাদের পদদলিতে আমরা ইয়াকসা হয়েছি আর আমরা মনহুসির কারণে এই ইয়াকসাটা আমরা আত্মে গেছে কি প্রত্যেকে দিল কথা নৌকা যে আল্লাহ যেন আর একজন মহাবীর মুসলিম ওয়ারিয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করে দেখা যার মাধ্যমে আল্লাহ তাআলা এই আকসারে দুনিয়ার অনেক সমস্ত মুসলমান হয়ে যেন শান্তিতে নামাজ পড়তে পারেন এটা মুসলিম অ্যাসেট মুসলমান তো থাকতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা সবরে তৌহিদ দেখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু